হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আজকে আমরা চলে এসেছি কটকের প্রমোদে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করব, আবার চলে যাব, কিন্তু সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। মহানদীর তীরে অবস্থিত কটক শহর। 12:10 আমরা কটক স্টেশনে নেমে পড়েছিলাম, তারপরে পান্থনিবাসে ছিলাম। ডিটেল ভ্লগ আগের ভিডিওতে আছে, প্লিজ তোমরা একটু দেখে নিও। এরপরে আমরা ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম মহানদীর তীরে অবস্থিত প্রমোদে। চলে এলাম আমরা প্রমোদ হোটেলে, এটা মহানদীর একেবারে সামনেই। আমরা এখানে একটু চা খেতে এলাম। এদিকে বিয়েবাড়ির আয়োজন, রিসেপশন, আর আমরা এখন ভেতরে ঢুকছি। রিসেপশন পেরিয়ে একটা লম্বা করিডর। লম্বা করিডরের এক পাশে খোলা বসার জায়গা। এখানে একটা বেকারি রয়েছে, সেখান থেকে খাওয়া দাওয়া করা যাবে। আর এক পাশে রয়েছে ওদের পুল। আপাতত আমরা এখানে এসেছি সন্ধ্যের স্ন্যাক্সের জন্য। এখানে অমিত বসেছে, আর এই হলো এরিয়া। আমরা এখানে মেনিউটা দেখছি। এরা কোল্ড কফি আর তিরামিসু তো আছে। আচ্ছা, একটা বাগান ঘেরা জায়গায় চলে এসেছি, কোর্টিয়ার্ড বেকারিজ ক্যাফে এটা। আর এখানে সুন্দর সুন্দর বেকারি আইটেম আছে। হালকা একটা মিউজিক চলছে আর কি। আর এই হলো প্রমোদ। আমরা এইখানটায় আছি, এই রেস্টুরেন্টে আছি। এটা হলো দেশি বাইটস। এখন সবাই দুপুরে খাবার দাবার খাচ্ছে। আর উপরের জায়গাটাও কি সুন্দর, সিঁড়িটা। ডেকর এখানকার ভারী সুন্দর। এই আর্টটা তো দারুণ, মানে তিনটে এরম ব্লক মিলে একটা ছবি তৈরি হয়েছে। এইখানেও বসা যাবে, অসুবিধে নেই। এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। মানে আমরা আসলে এত রোদের থেকে এসেছি, তাই একটু ঠান্ডা জায়গায় বসতে ইচ্ছে করলো, নাহলে এইটাই বেশি ভালো চা খাওয়ার জন্য। আমরা এতক্ষণ কটক শহরটা ঘুরে দেখছিলাম, মহানদীর পাশ দিয়ে ঘুরছিলাম। তো যেটা ভীষণ খারাপ লাগলো যে আমরা নেতাজি জন্মভিটেটা দেখতে পেলাম না। তো সেটা হলো মানডেতে ওটা ছুটি থাকে, মানে মানডেতে খোলা হয় না ওটা। যে কোনো পাবলিক হলিডেতে কিন্তু বন্ধ থাকে। তো তোমরা যখনই আসবে কটকে এরমভাবে প্ল্যান করবে, তখন এই দুটো সময় কিন্তু তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে। আমরা জানতাম না, তাই চলে এসেছি। তো দেখা যাক, আমরা তো একদিন কটকে আছি, দেখা যাক ওটা দেখা যায় কিনা। আর আমাদের এই ব্লগটা তোমরা অবশ্যই দেখো, মানে এটা চেইন অফ হোটেলস আর কি। তো যাই হোক, বেশ ভালোই লাগছে, অ্যাম্বিয়েন্সটা সুন্দর। বেসিক্যালি এখানে দেখলাম যে বিয়ে বাড়ির জন্য ভাড়া ঠাড়া দিয়েছে, আজকে বা কালকে বিয়ে ঠিয়ে আছে হয়তো। তো এখানে সেই লোকজনই এসেছে। খুব সুন্দর, ভালো লাগছে আর কি জায়গাটা। গরম লাগছে, তাই ভেতরে গিয়ে বসছি। আমরা অ্যাসর্টেড টি অর্ডার করেছি, ও কোল্ড কফি নিয়েছে। হ্যাঁ, সিরাপ কেন হবে, লেমন। হ্যাঁ, আর মা বেশ এখানে বসেছে, সবাই আমরা খুব সুন্দর গুছিয়ে বসেছি আর কি একটা জায়গা। আর হানি দিচ্ছে, ওরা ভীষণ স্বাস্থ্য সচেতন আর কি। যখন অর্ডার দিচ্ছিলাম তখন বেসিক্যালি বললো যে এটা আসলে মোকাচিনো। সো কেমন খেতে? খাবে এবার থেকে তুমি মোকাচিনো। ক্যাপুচিনো খেলাম, ফ্র্যাপেচিনো খেলাম, আর এটা মোকাচিনো।
তো উত্তেজিত হয়েছে, নিজের চেয়ার ছেড়ে উঠে বাবার কাপ থেকে চা খাচ্ছে। কেমন লাগছে তোমার? এটা কি গ্রিন টি নাকি? ওটা হলো লেডি ফিঙ্গার বিস্কিট, আমাদের সামনে বানিয়ে দাও, থ্যাংক ইউ। আমাদের খুব ইচ্ছে ছিল যে একটু ঠান্ডা জাতীয় কোনো জিনিস খাবো, তো আমরা এই ইতালিয়ান ডেজার্ট তিরামিসুটা অর্ডার করেছি। এটা কিন্তু কোনো রকম কোল্ড ডেজার্ট নয়, অ্যাকচুয়ালি এর জন্য লাগে লেডি ফিঙ্গার বিস্কিট, যেটা এখন আমাদের শেফ ধরে আছেন। আর এবার এটাকে কফি সিরাপের মধ্যে ডিপ করবার পরে একটা ওদের প্রিপারেশনের ক্রিম থাকে, সেই ক্রিমের ওপরে প্লেস করা হয়। আবার এখানে একটা ক্রিমের লেয়ার দেওয়া হয় এবং তার উপরে আবার সেই লেডি ফিঙ্গার বিস্কিটটাকে ডুবিয়ে তার উপরে প্লেস করা হয়। তো খুবই সুন্দর একটা সজ্জা। আমরা আগে একবার খেয়েছিলাম ক্র্যাফট কফিতে, তো আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল। তো এবার তাই ভাবলাম এবারও তাই খাই। তো এখানে এসে আমরা তাই তিরামিসু অর্ডার করেছি, আর ওরা খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল। যখন অর্ডার করেছিলাম তখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আমরা কি এই তিরামিসু তৈরিটা দেখতে চাই। তো অফকোর্স আমরা হ্যাঁ বলেছি, কারণ সত্যি এই প্রিপারেশনগুলোর ওপর কোনো রকম আমাদের ধারণা নেই। তো একটু সামনে থেকে আমরাও যদি দেখি তোমাদেরকে দেখাবো না, সেটা তো হয় না। আর একটু কফি পাউডার এরপর ছড়িয়ে দিল, আর এরপর আমরা এটা ট্রাই করব। একটু ডেকোরেশনের জন্য রোজ পেটাল ওরা ইউজ করেছে। থ্যাংক ইউ। আর এইদিকে আমাদের চলে এসেছে ফিশ অ্যান্ড চিপস উইথ আলু ভাজা। ইটস ফ্রেঞ্চ ফ্রাইজ। বাবা চা দিয়ে এটা দিয়ে খাও। আমাদের দুটো ফিশ অ্যান্ড চিপস বেশ বড় কিন্তু। আরে এটা ওয়াও, বেশ চিজি। বেশ সুন্দর। এখানে মানে অনেক জায়গায় এটাকে ফিশ ফ্রাই বলে চালিয়ে দেবে। অ্যাকচুয়ালি ফিশ অ্যান্ড চিপসে না প্রোটিনটা একটু পাতলা হয়। দুর্দান্ত। এটা হলো লেডি ফিঙ্গার বিস্কিট, তার উপরে ক্রিম। মিলিয়ে যাচ্ছে। আমি যখন কাটছি, একটু ক্লোজ আপ করো, তখন কাটতে একটু অসুবিধে হচ্ছে। মিলিয়ে যাচ্ছে একদম, দুর্দান্ত খেতে, দারুণ। এইটা না কোনো কিছুতে মানে ডোবানো সম্ভবত, খুব সুন্দর ডিপ, মানে এই স্যালাডটা দেখতে লাগছে স্যালাড কিন্তু টেস্টি। আমাদের বিল হয়েছে 1166 টাকা। ফিশ অ্যান্ড চিপস হলো 545, আর মোকাচিনো যেটা 225, তিরামিসু এটা 245। অন্য ধরনেরই জিনিস খেলাম। আর টিটা অ্যাড করেনি? হ্যাঁ, সর্টেড টিও আছে 95। এখানে কিন্তু লিফটও আছে। এখানে একটা ফাউন্টেন মতো আছে, আর সুইমিং পুলে জল ভরছে সবে। পুরোটাই ফাউন্টেন। পুরো জায়গাটা খুব সুন্দর। এটা জলের কলকল কলকল আওয়াজ হচ্ছে, দুর্দান্ত। এটাতে সুন্দর কেকও পাওয়া যায়। হ্যাঁ, খুব সুন্দর। আর এই পুরো হলো লন, আর লনের ধারে এরকম সুন্দর সুন্দর সব স্টের জায়গা। প্রমোদ রেকমেন্ডেড, আর খুব হাম্বল, বেশ ভাল লাগছে। হ্যাঁ, কালার লিলি, হোয়াইট লিলিও আছে, আর কালার লিলিও আছে। জায়গাটা ভারী সুন্দর। আর সন্ধে হবে, আলোগুলো জ্বলে উঠবে, আরো ভালো লাগবে। আম গাছ হয়েছে কই? ও ওটা পাশে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কাঁঠাল, না না কাঁঠাল গাছ, ওটা একটা কাঁঠাল গাছ।
চলো, এখানে পার্কিং এরিয়া আছে, কিন্তু বলেছে যে যে মানে নিজের ওন রিস্কে এখানে পার্ক করবে, সেরকম। প্রমোদ, খুব ভালো লাগলো জায়গাটা, বেশ ভালো লাগলো। তোমরা যদি কখনো কটকে আসো, প্রমোদ ট্রাই করতে পারো। ওদের প্রাইস কিন্তু খুব যে বেশি তা নয়, আর সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে দেখলাম, পেলাম। তো যাই হোক, আমাদের তো ভীষণ ভালো লাগলো, আমরা একটা সুন্দর ফ্যামিলি টাইম কাটালাম কটকে এসে। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ, যেটা বলে থাকি, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আমাদের যে প্লে লিস্ট, তার নাম হলো ওড়িশা 2026। তো প্লিজ সেই প্লে লিস্টটা ধরে তোমরা একটু দেখো, পরপর সমস্ত ভিডিওই তোমরা দেখতে পাবে। সেখানে উবের অটো ট্রাই করছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। Pick up in 5 minutes. 5 মিনিটস, বাহ। আমরা অটো পেয়ে গেছি।